কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ লবণ মাঠে চলতি মৌসুমে ভালো উৎপাদনের আশা ছিল চাষিদের, কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ের আঘাতে মুহূর্তেই তলিয়ে যায় হাজার হাজার একর লবণ মাঠ। ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় বাঁধ, পানিতে নষ্ট হয়ে যায় প্রস্তুত লবণ। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজার সংকট। প্রান্তিক চাষিদের অভিযোগ, কস্টিক সোডা বা সোডিয়াম সালফেট আমদানির কারণে স্থানীয় লবণের দাম কমে গেছে। ফলে মাঠ পর্যায়ে যে দামে লবণ বিক্রি হচ্ছে তা উৎপাদন খরচের চেয়েও কম। এতে করে চাষিরা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন। লবণ চাষিরা বলছেন, উৎপাদন খরচ বাড়লেও বাজারে দাম কম থাকায় তারা চরম হতাশায় পড়েছেন। তার উপর কালবৈশাখী ঝড়ের আঘাতে নতুন করে ক্ষতির মুখে পড়ায় অনেকেই লোকসান দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কালবৈশাখী ঝড়ের কারণে আমাদের লবণের মাঠ বুঝিয়ে ফেলতে হচ্ছে। আমরা পরিকল্পনা নিয়েছি এখন আর লবণের মাঠ করবো না। কালবৈশাখীর কারণে আমাদের বাসা ভেঙে গেছে, এরপরে লবণের মাঠে পানি ঢুকছে, তাই আমাদের বাসা ভেঙে ফেলতে হচ্ছে এখন আর কি। আর তো উত্তরালির কালবৈশাখী বেশি ক্ষতি গিয়ে লবণ এখন আর তো শাসিবা গিয়া আইলা দরিয়ার মাঠ করি বেশি গুণারি, তারপরে লবণের না পাই নিয়ে যেমন ঋণ নেই লবণ বহুদিনের ব্যবসা আছে ফেলাই নেই, এই যদি 150টা দর পাইলি আমার 3-4 লিটার এটা ঘুমাই থাকবো। বহুদিনের ব্যবসা আছে ফেলাই নেই, মানে আকারণ করি। অনেক টাকা খরচ করে লবণ উৎপাদন করে চাষিরা, কিন্তু বাজারে ন্যায্য দাম পায় না তারা। এখন আবার ঝড়ে সব লবণ নষ্ট হয়ে গেছে। লবণ চাষী সংগঠনের পক্ষ থেকে দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ক্ষতিপূরণ এবং লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সম্প্রতি যে ঘূর্ণিঝড় বা টর্নেডো হয়ে গেছে, এতে আমরা চাষিরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্ষতিগ্রস্ত বলতে একেবারে অনেক চাষি নিঃসঙ্গ হয়ে গেছে, কারণ এক তো দাম নাই, রপ্তানি এখন আমদানি রপ্তানি এই দুইটা ডিপেন্ড করে হলো আপনার উৎপাদন এবং চাহিদার উপর। এখন উৎপাদন চাহিদার যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা চাষিরা হতাশ, এবং আমাদের এই ঘূর্ণিঝড়ের কারণে পলিথিন চলে গেছে, মাঠের লবণ চলে গেছে এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো প্রণোদনা সরকার থেকে এ পর্যন্ত আমরা পাই নাই। আমরা পাই না কোনো কৃষক প্রণোদনা, পাই না কোনো শ্রমিক প্রণোদনা। এই জন্য আমরা আশা করব সরকার অতি শীঘ্রই যেন আমার এই 40,000 চাষিদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করলে আমরা উপকৃত হব, আমাদের পরিবার বাঁচবে, আমরা বাঁচব। কালবৈশাখী ঝড়ে লবণে তেমন ক্ষতি হয় না জানিয়ে লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঝড়ে লবণের উৎপাদনে ক্ষতি হয়। কালবৈশাখী বা ঝড়ে সাধারণত লবণে ক্ষয়ক্ষতি ওভাবে আমরা দেখা যায় না, কারণ হচ্ছে যদি আকস্মিক রাতের দিকে বা 3টা-4টার দিকে এরকম সময়ে যদি কালবৈশাখী হয়, সেক্ষেত্রে হয়তো মাঠে যদি কারো লবণ আগামীকালকে তুলবে এরকম যদি লবণ থেকে থাকে, সেগুলো সাধারণত ক্ষয়ক্ষতি হয়, তবে সেগুলোর পরিমাণ সাধারণত খুব বেশি না। কারণ আবহাওয়ার পূর্বাভাসটা আবহাওয়া অধিদপ্তর দেয় এখান থেকে, প্লাস আমরা যখন খবর পাই আমরা আমাদের চাষিদেরকে, আমাদের যে সেন্টারগুলো আছে এগুলোর মাধ্যমে চাষিদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করি যে এই সময় একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে, আপনারা মাঠে লবণ যাতে না গলে সেজন্য সতর্ক থাকেন। তো তারা চাষিরা আগাম সতর্কতা হিসেবে যদি তারা সন্ধ্যায় দেখে যে হয়তো মেঘ করছে বা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওই সময় তারা সাধারণত পলিথিনগুলো গুটিয়ে ফেলে, যার জন্য আসলে মাঠের লবণে তেমন ক্ষয়ক্ষতি আসলে হয় না। তো যেটা আমাদের লস হয় সেটা হচ্ছে উৎপাদন ক্ষতি হয় আর কি। যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে প্রোডাকশন কিছুদিন বন্ধ থাকে, এটাই হচ্ছে আমাদের ক্ষয়ক্ষতির বিষয় আর কি। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব আর বাজারে ন্যায্য দাম না পাওয়ার দ্বৈত সংকটে এখন দিশেহারা কক্সবাজারের প্রান্তিক লবণ চাষিরা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এই অঞ্চলে লবণ শিল্প বড় ধরনের সংকটে পড়তে পারে।